সেক্রেটারি, উপস্থিত সাংবাদিকদের অভিভাবক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাস্টাসের সভাপতি রাজু আলম, আমাদের বাস্টাস নেতা মনিরুল ইসলাম, আমাদের সাংগঠনিক সম্পাদক চন্দ্র মিলন, সহসাধারণ সম্পাদক সাইফুল সহ গণমাধ্যম কর্মী এবং ভাই বোনেরা, আপনারা জানেন যে কালকে একটু দুঃখজনক ঘটনা ঘটেছে। তারপর আমরা সাংবাদিকরা এই জায়গায় আসি তাদের উন্নয়ন এবং তাদের প্রচারের জন্য কাজ করতে। তাদের একটি অভিষেক অনুষ্ঠানে আমরা এসে খাওয়ার চেয়েও এসেও আমরা যদি মায়ের খাই, এদেরকে এক কোনো উদ্ধার করার ক্ষমতা আমাদের আর থাকবে না। এদের অবশ্যই বিচার করতে হবে। আমরা কালকে তাদেরকে দাবি দেওয়া দিয়েছিলাম 24 ঘন্টার মধ্যে এটা চূড়ান্ত করতে এবং দোষীদের বিচার করতে। 24 ঘন্টার মধ্যে অলরেডি 12 ঘন্টা চলে গেছে, এখন পর্যন্ত তাদের তদন্ত কমিটি কোনো কাজ যখন শুরু করে নাই। ওনাদেরকে বলবো 24 ঘন্টার মধ্যে যদি আপনারা না করেন, আমরা সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে আমাদের অভিভাবক সংগঠনকে নিয়ে এর সুস্থ বিচারের জন্য আমরা আইনি পদক্ষেপ যে কোনো পদক্ষেপ গ্রহণ করবো। এই জন্য আমাদের অনেকেই দুনিয়ার নেতা আছেন, তারা বক্তব্য দেবেন। আমি আবারও সবাইকে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক সমাজে আমরা এক এবং এক থাকবো। এখানে টিসিএ নেতৃবৃন্দ, চলচ্চিত্র সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় ভাইকে। তো আমরা আসলে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সিনিয়র ভাইদেরকে একটু পরে দেওয়ার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টের সাথে সাংগঠনিক সম্পাদক মাহমুদ রহমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গতকাল যে নিন্দাজনক ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এখানে উপস্থিত আছে